আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, হিন্দু ভাইদের প্রতি থাকলো নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে একটা বশীকরণ বিষয়ক একটা ভিডিও। আপনারা দেখবেন যে অনেক স্বামী স্ত্রী আছে, হঠাৎ করে ঝগড়া বিবাদ লাগে, বিচ্ছেদের মতো হয়ে যায় আর কি। এমন একটা পর্যায়ে যায়, তুমুল বেগে ঝগড়া হয়, মারামারি হয়, সারাসারির পর্যায়ে চলে যায় বিচ্ছেদ। এবং কি যারা রিলেশন করতেছেন, প্রেমিক প্রেমিকা আছেন, তারাও দেখবেন যে ঝগড়া করে আলাদা হয়ে যায়, সম্পর্কটা বিচ্ছেদের দিকে যায়। দুই ঘনিষ্ঠ বন্ধু আছে, যে কোনো বিষয় নিয়ে আপনি দেখবেন ঝগড়া বিবাদ করে আলাদা হয়ে যায়। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কাছে এক ভাই রিকোয়েস্ট করছিল যে ভাই আপনার পরীক্ষিত একটা তবদির দিবেন যেন 100% কাজ করে। তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একটা পরীক্ষিত তবদির দিতেছি। এটা আমার পরীক্ষা করা ইসলামিক একটা তবদির। চাইলে আপনারা এই তবদিরটা পরীক্ষা করে দেখতে পারেন। এই তবদিরটা কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন ছক ফলো করে করবেন, কি তাবিজ, আমি A to Z আপনাদের মাঝে আলোচনা করব। তবে ভিডিওটা একটুখানি বড় হইতে পারে। আপনারা কি করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তা নয় এখানে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর আমি ভিডিওর ভিতরে বিস্তারিত সব কিছু বলে দিব ইনশাল্লাহ, কোনো কিছু হাতে রাখবো না, যেন আপনাদের সুবিধা হয়। তো যারা আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্যই আমার চ্যানেলটা ইনশাল্লাহ ধীরে ধীরে অনেক দূর আগায় যাইতেছে। তো আপনাদের সাপোর্ট, ভালোবাসা, ইনশাল্লাহ আমার চ্যানেলটা বড় হইতেছে। তো আর কথা বাড়াবো না, কখন কিভাবে করবেন আমি আপনাদের A to Z বুঝাই দিব। তো দেখেন, মূলত যে তাবিজটা, এই তাবিজটা হচ্ছে আপনার আবি তাবিজ। আপনারা জানেন যে তাবিজ হচ্ছে 4 প্রকার: আতসী, বাদি, আবি, খাকি। ঠিক আছে, আপনারা এটা হচ্ছে আবি তাবিজ, এটা পানির সাথে সংযোগ। এখন আপনারা কি করবেন, এরকম লাল কালির একটা কলম সংগ্রহ করতে পারেন, ঠিক আছে, আর এরকম একটা সাদা কাগজ, অথবা আপনারা এরকম ডালিম গাছের একটা ডাল, দেখেন এখানে আমি ডালিম গাছের ডালটা রাখছি, এরকম একটা ডালিম গাছের ডাল, মেশকো জাফরান কালি অথবা জাফরান কালি, ঠিক আছে, আপনারা এরকম ম্যানেজ করবেন। করার পরে আপনারা কি করবেন, আপনারা ভূষপত্রের মধ্যে মেশকো জাফরান দিয়ে ডালিম গাছের ডাল দ্বারাও লিখতে পারেন। আর যদি ম্যানেজ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সাদা একটা কাগজে আপনারা এরকম একটা লাল কালির কলম দিয়ে লিখবেন। আপনারা সর্বপ্রথম গোসল করবেন, অজু করবেন, পাক পবিত্র হয়ে নেবেন। বৃহস্পতিবারের দিন আপনি দেখবেন যে সূর্য যে টাইমে উঠে, ওই সময় আপনি কি করবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আর তাবিজ লেখার পূর্বে অবশ্যই আপনি কি করবেন, সামনে 5টা পাক পাঞ্জাস্তনের নামে আগরবাতি জ্বালাই নেবেন। আগরবাতি জ্বালানো হয়ে গেল, আপনি শরীরে হালকা সুগন্ধ মাখলেন, আতর মাখলেন, মাখার পর আপনি কি করবেন, দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। পাঠ করার পর আপনি এরকম 16 ঘরের একটা আপনি ছক আঁকাইবেন, অঙ্কন করবেন আর কি। করার পরে দেখেন আমি যে সংখ্যাগুলো আপনাদের লিখে দিছি, এগুলো হচ্ছে আরবির সংখ্যা, আবজাদ সংখ্যা, ঠিক আছে। আপনারা সেম এভাবেই লিখবেন, কোনো উল্টাপাল্টা করবেন না। আর লেখার নিয়মটা আমি আপনাদের বলে দিতেছি, এটার একটা ছক আছে অবশ্যই। তো কীভাবে কোন জায়গা থেকে লিখবেন, আপনারা দেখেন, এই যে 1 নাম্বার ঘর,
ঠিক আছে। আপনার এটা হচ্ছে 1 নাম্বার ঘর। তারপরে আপনি হচ্ছে 2 নাম্বার ঘরটা লিখবেন, ঠিক আছে। আপনার 2 নাম্বার ঘরটা খুঁজে পারবেন, এই যে 2 নাম্বার ঘরটা আপনারা এই 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বার ঘর, এই 3 নাম্বার ঘর। তারপর 4 নাম্বার এই কোণারটা, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে 5 নাম্বার ঘর এই কোণারটা। তারপর আপনি 6 নাম্বার ঘর, এই যে 6 নাম্বার ঘরটা পূরণ করবেন। আমি যে সংখ্যাগুলো লিখে দিই সেই সংখ্যাগুলো লিখবেন। তারপর হচ্ছে 7 নাম্বার ঘর, এই যে 7 নাম্বার ঘর। তারপর আপনার 8 নাম্বার ঘরটা ফিল আপ করবেন, এখানে যে 8 নাম্বার ঘরটা। তারপর আপনি হচ্ছে 9 নাম্বার ঘরটা খুঁজে বের করবেন, এই যে 9 নাম্বার আপনারা, এই যে 9 নাম্বার। তারপর আপনি 10 নাম্বার ঘর, এই যে 10 নাম্বার ঘর, ঠিক আছে। 11 নাম্বার ঘর, এই 11 নাম্বার ঘরটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে আপনি 12 নাম্বার ঘর, এই 12 নাম্বার ঘরটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে আপনি এই 13 নাম্বার ঘর, এই 13 নাম্বার ঘরটা আপনারা ফিল আপ করবেন। তারপর আপনি বাকি থাকতেছে 14, এই 14 নাম্বার ঘর আপনার, এই যে 14 নাম্বার ঘর। তারপর আপনার বাকি থাকতেছে 15 নাম্বার ঘর, ঠিক আছে। আপনারা 15 নাম্বার ঘরটা এই যে এই নিচের ঘরটা। তারপর হচ্ছে আপনার সর্বলাস্ট হচ্ছে 16 নাম্বার ঘর, এই 16 নাম্বার ঘরটা আপনারা কী করবেন, পূরণ করবেন। আপনি পূরণ করা হয়ে গেল। এখন আপনি কি করবেন, দেখেন লেখা আছে প্রথমে ফুলান অথবা ফলান, আপনারা যেটাই মনে করেন বা বুঝেন, ঠিক আছে। ফুলান বিন ফুলান, বিনতে ফুলান, বিন ফুলান। তারপরে লেখা আছে আলহ্য। আমি আপনাদের বুঝাই দিতেছি। আপনারা সর্বপ্রথম যাকে বশ করতে চাইতেছেন অথবা বাধ্য করতেছেন, সে যদি ছেলে হয় প্রথমে তার নামটা লিখবেন, তারপরে বিন দিয়া তার পিতার নামটা লিখবেন, তারপরে বিনতে দিয়ে আপনি কি করবেন, আপনার নাম লিখবেন, এবং এখানে বিন দিয়ে আপনার মাতার নাম লিখে লাস্টে আলহ্য লিখে দিবেন। আর যদি কোনো মেয়েকে বাধ্য করতে চান, এখানে লিখবেন আপনি মেয়ের নাম, এখানে আপনি বিন মেয়ের মায়ের নাম, বিনতে আপনার নাম, বিন আপনার পিতার নাম আলেহব্য, এইভাবে আপনারা লিখে দিলেন। লেখা দেওয়া শেষ। এখন কি করবেন, সামান্য পরিমাণে আগরবাতির ধোঁয়া দিবেন, কারণ পুরোপুরি ধোঁয়া দিবেন না, তাহলে গন্ধ করব। এটা পানিতে চুবাইতে হইব, খাওয়াইতে হইব। আপনার হালকা একটু আগরবাতির ধোঁয়া দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, আমি আপনাদের আল্লাহ তাআলার ছোট্ট একটা নাম বলে দিতেছি, সিফাতি একটা নাম, ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু। আপনারা এই শব্দটা 1008 বার পাঠ করবেন। করার পরে কি করবেন, একবার পাঠ করবেন, একবার এই নকশাতে ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার এইভাবে নকশাতে ফু দিবেন। এইভাবে 1008 বার পাঠ করে 1008টা ফু দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি কি করবেন, এই কাগজটা পানির ভিতরে চোবাইবেন। চোবানোর পরে আপনি ওই পানিটা উক্ত নারী অথবা পুরুষ, বন্ধু বান্ধবী, স্ত্রী, স্বামী, আপনি যাই হোক না কেন, যেটাই মনে করেন না কেন, তাকে যদি একবার খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতেছি, গ্যারান্টি দিতেছি, 100% কাজ হবেই হবে, মিস নাই। আর তাবিজ লেখা শেষে অবশ্যই দরুদ ইব্রাহিম 11 পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে একটা মোনাজাত করবেন যে আল্লাহ তুমি এই তাবিজের উসিলায় তুমি আমার এই কাজটা সাকসেস করো। তাবিজ হচ্ছে মাত্র উসিলা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আপনারা যদি মনে করেন যে তাবিজ করলাম, লিখলাম, সব তাবিজের মাধ্যমে হয়ে গেলে, এটা ভুল ধারণা, ঠিক আছে। তো আপনারা একটা স্ক্রিনশট মেরে নেন। আর নিচে আমার নাম্বার দেওয়া আছে 01409036188, এটা হচ্ছে ইমো নাম্বার। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে ইমোতে মেসেজ করবেন, ঠিক আছে। কেউ কল দিবেন না, মেসেজ করবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আপনাদের নেক হায়াত দান করে এবং আপনাদেরকে সুস্থ রাখে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার হচ্ছে 2টা চ্যানেল, আগের যে চ্যানেলটা এটার নাম হচ্ছে শাহজালাল চ্যানেল, আর নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে আপনার শাহপরান চ্যানেল নামে। তো ভিডিওটা 2 চ্যানেলে আপলোড হবে, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।